আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। কুক হ্যাবিটস থেকে আপনাদের সাথে আছি আমি আখি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার জেব্রা কেক বা মার্বেল কেক রেসিপি। এই কেকটার মধ্যে একটা মজার ব্যাপার হচ্ছে চকলেট আর ভ্যানিলা কেকের ফ্লেভার আপনি একসাথে একটা কেকের মধ্যেই পেয়ে যাবেন। ডিম ছাড়া কিভাবে পারফেক্ট এবং স্পঞ্জি কেক চুলায় তৈরি করা যায় সেটা আমি আপনাদের বিভিন্ন টিপস সহ শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। কারণ আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। কেকটা তৈরি করার জন্য আমি প্রথমে শুকনো উপকরণগুলো রেডি করব। নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ। এখন সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নেব। এতে করে শুকনো উপকরণগুলোর মধ্যে বাতাস ক্রিয়েট হবে এবং কেকটা খুব ভালোভাবে ফুলবে। সবকিছু একসাথে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এখন এটাকে এক সাইডে রেখে দিয়ে কেকের ব্যাটারটা তৈরি করে নেব। আর কেকের ব্যাটারটা আমি ব্লেন্ডারে তৈরি করব। আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক অথবা কাঁটা চামচের সাহায্যেও করতে পারবেন। তবে সেক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি লাগবে। আমি এখানে 1.5 কাপ পরিমাণে চিনি নিয়েছি আর দিয়ে দেব 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। চাইলে কিন্তু এখানে ঘি কিংবা বাটারও ইউজ করা যাবে। দিয়ে দেব 1 কাপ পরিমাণ আগে থেকে জাল করে রাখা তরল দুধ এবং 2 চা চামচ ভিনেগার। এখন সবকিছু একসাথে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। আর 2 মিনিট ব্লেন্ড করার কারণে মিশ্রণটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়ে অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন এর সাথে আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো একটু একটু করে মিশিয়ে একটা সফট ব্যাটার তৈরি করে নিতে হবে। আর শুকনো উপকরণগুলো কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না। একটু একটু করে দিতে হবে আর একটু একটু করে মেশাতে হবে। এতে করে একটা সফট ব্যাটার তৈরি হবে আর কেকটাও কিন্তু যথেষ্ট সফট আর স্পঞ্জি হবে। তাই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে। আমার কাছে ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছিল, তাই আমি আরো 1/4 কাপ পরিমাণে দুধ এখানে অ্যাড করেছি। আমি এই পর্যায়ে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি। কোনোভাবে এই ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গিয়েছে, তাই আমি আর ভিডিওতে দেখাতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। আমার মেশানো হয়ে গিয়েছে। থিকনেসটা দেখতে ঠিক এরকম হবে। খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এখান থেকে অর্ধেকটা ব্যাটার আমি অন্য আরেকটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। এখন এর মধ্যে 1/4 কাপ পরিমাণ কোকো পাউডার আমি মিশিয়ে নেব। মানে অর্ধেকটা ব্যাটারের মধ্যে আমি কোকো পাউডার মিশিয়ে নিয়ে এটাকে চকলেট ফ্লেভারের করে নেব। আর বাকি অর্ধেকটা ব্যাটারে আমি কিছুই মেশাবো না, ভ্যানিলা ফ্লেভারে রেখে দেব। কোকো পাউডার মেশানোর কারণে ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছিল, তাই আমি এখানে আরো 1 টেবিল চামচ পরিমাণ দুধ অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে সমপরিমাণ পানি এখানে অ্যাড করতে পারবেন। আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সিলভারের বাটিতে সেট করব। এজন্য প্রথমে আমি বাটির মধ্যে একটা বাটার পেপার লাগিয়ে নিয়ে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নেব। আপনারা চাইলে স্টিল, সিলভার কিংবা যেকোনো ওভেন প্রুফ বাটিতে এটাকে সেট করতে পারবেন। আর আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে সেক্ষেত্রে যেকোনো লেখালেখির কাগজ এখানে ইউজ করতে পারবেন। প্রথমে চকলেট ফ্লেভারের ব্যাটার থেকে 1 চামচ ব্যাটার নিয়ে বাটির মাঝ বরাবর দিয়ে দেব। এরপর ভ্যানিলা ফ্লেভারের ব্যাটার থেকে আরেক চামচ ব্যাটার নিয়ে চকলেট ফ্লেভারের ব্যাটারের ঠিক মাঝ বরাবর দিয়ে দিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। আপনারাও সেম ভাবে করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কেকটাও একদম পারফেক্ট হবে। 1 চামচ চকলেট ফ্লেভারের ব্যাটার, আরেক চামচ ভ্যানিলা ফ্লেভারের ব্যাটার। এভাবে করে সম্পূর্ণ ব্যাটারটাই বাটির মধ্যে সেট করে নিতে হবে। আর এভাবে করে কেকটা তৈরি করার কারণে কিন্তু কেকটার মধ্যে জেব্রার মতো অসংখ্য ডোরাকাটা লেয়ারের তৈরি হবে। আর এটাই কিন্তু জেব্রা কেক বা মার্বেল কেকের বৈশিষ্ট্য। এই কেকটাতে কিন্তু ডিম দেয়া যাবে না, কারণ ডিম দিয়ে এই কেকটা তৈরি করলে ডিমের ফোমের কারণে কেকের লেয়ারগুলা কিন্তু খুব একটা বোঝা যাবে না, একসাথে মিলিয়ে যাবে। কেকের ব্যাটারটা সেট করা হয়ে গেলে একটা কাঠির সাহায্যে আমি উপর দিক থেকে একটা ফুলের মতো ডিজাইন তৈরি করে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। আর এভাবে ডিজাইন করে নেওয়ার কারণে কেকটা উপর দিক থেকে দেখতে সুন্দর আর আকর্ষণীয় লাগবে। এখন কেকটাকে আমি বেক করতে চলে যাব। এজন্য 10 মিনিট আগে থেকে চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি প্রিহিট করে নিয়েছি।
আর হাঁড়ির মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখন স্ট্যান্ডের উপর কেকের বাটিটা বসিয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ৩৫ থেকে ৪০ মিনিটের মতো মিডিয়াম লোতে বেক করব। আর আপনারা যদি কেউ ওভেনে বেক করতে চান তাহলে ১৮০ ডিগ্রি প্রিহিটেড ওভেনে ৩০ থেকে ৪০ মিনিটের মতো বেক করলেই হয়ে যাবে। ৪০ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে কেকের মধ্যে একটা কাঠি ঢুকিয়ে কেকটাকে চেক করে নিচ্ছি। কাঠিটা ক্লিন এসেছে, তার মানে কেকটা খুব ভালোভাবে বেক হয়েছে। আর যদি কাঠিটা ক্লিন না আসতো সেক্ষেত্রে আরো ৫ থেকে ১০ মিনিট চুলায় রাখতে হতো। আমি কেকটাকে চুলা থেকে নামিয়ে মোল্ডের মধ্যে রেখেই ঠান্ডা করে নিয়েছি। তারপর একটা ছুরির সাহায্যে চারপাশটা ছাড়িয়ে নিয়ে মোল্ড আউট করে নিয়েছি। বাটার পেপারটা সরিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকটা ঠিক কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা ঠিক কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। ডিম ছাড়া চুলায় যে এরকম পারফেক্ট সফট আর স্পঞ্জি কেক তৈরি করা যায় সেটা কিন্তু আপনারা এই কেকটা একবার তৈরি করলেই বুঝতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কেকটাকে কেটে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে। কেকটা উপর থেকে যতটা পারফেক্ট হয়েছে ভেতর থেকেও কিন্তু ঠিক ততটাই পারফেক্ট হয়েছে। আর খেতে তো হয়েছে মাশাআল্লাহ অসাধারণ। আশা করছি আজকের এই সুন্দর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন প্লিজ। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।